হ্যালো আমার বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল টিভিস বিউটি অ্যান্ড টিপস। আজ সূর্য উঠেছে প্রায় 6:30 করে। চারদিক কুয়াশা ছিল, আসলে আমাদের এখানটা জলাজমি তো। আমি উঠেও অনেকক্ষণ ধরে অন্ধকারের মধ্যে ঘুরঘুর করছিলাম, ভালোই লাগছিল না কিছু, কারণ কি বাইরে খুবই ঠান্ডা ছিল আজকে, তো ইচ্ছা করছিল না বাইরে যেতে। ভাবছিলাম ফোন ঘাঁটবো, কিন্তু ফোন ঘাঁটতেও ইচ্ছা করছিল না, কিছুই ইচ্ছা করছিল না, তাই বসেছিলাম, ভাবলাম একটু ভিডিও করি। তো ভিডিও করছিলাম, কিন্তু সকালবেলাটা ভোরবেলা উঠি, যেহেতু ভোরবেলাটা খুব সুন্দর লাগে, জানো তো, যারা ভোরে ওঠে তারাই জানে। শান্ত পরিবেশ, নিজের জীবনকে নতুন একটা দিন, কত ভাগ্যশালী যে একটা নতুন দিন পেলাম। আজকের দিনটা কতজন দেখেনি। বাবা ঠান্ডায় কুকুরে শুয়ে আছে, এদিক ওদিক করছে। ও এখনও ওটার সময় হয়নি, ঘর দোর অনেকক্ষণই মোছা হয়ে গেছে আজকে। চারিদিকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। গাছে আজকে জল দিইনি, কেন খুব কুয়াশা, জল চারদিকে ভর্তি, তাই জল দেওয়া হয়নি। আমি চারদিকটা একবার পরিষ্কার করে দেখেও মনে হয় এটা করি ওটা করি বলে বলে অনেকক্ষণই আজকে পেরিয়ে গেল করতে করতে। মিটু ঘুমাচ্ছে এখনও, ও অন্তত রাত না 5টার সময় ঘুমায়, আর ওঠে পরের দিন 9টার সময়। ঠাকুরের ফুল শুকিয়ে গেছে, আবার নতুন করে পুজো দেওয়ার আবার সময়। উঠেই পড়তে বসে গেছে, কারণ ম্যাম আসবে ওকে পড়াতে। তো আজকে পরীক্ষা, তো ওর বাংলা পরীক্ষা ছিল, তাই ও সকালবেলা উঠে ভালো ছেলের মতন পড়তে বসে গেছে। ওর ব্রেন খুব শার্প, কিন্তু ও একটু চঞ্চল, তার জন্য মাঝে মাঝে ভুলে যায়। তো আমি ওকে চেষ্টা করি যাতে ও ভালোভাবে পড়াশোনা করে, ওকে গাইড করার চেষ্টা করি। তো দেখো আমার ঠাকুর নিজেই নিজের মানে একদম পাশেই নীলকণ্ঠ ফুল গাছটাকে মানে দিয়েছেন আর কি। তো তার জন্য একদম ফুল একদম ওনার গায়েই পড়ে, আর দিতে হয় না। তো ভালো, এখানে এই যে পেঁপে গাছটা বেশ বড় হচ্ছে, আমার উচ্ছে গাছটা এদিক ওদিক যাচ্ছে। মাঝে মাঝে ভাবি যে একটা মাচা করব, কিন্তু ওই যে সব কাজ করে সময় হয় না, আর মন মেজাজের জন্য কিছু যেন ভালোও লাগে না। পেয়ারা গাছটা শুকনো হয়ে গেছে। এই যে যাদের বাড়ি পুজো দিতে যায় আমাদের পাড়ার মন্দিরে, সেখানে দেখো তাদের জমিতে কি সুন্দর সুজনি শাক হয়েছে। আমার ভীষণ খেতে ভালো লাগে, বাট আমি তোলা হয় না, কাকিমা নেই বাড়িতে, তার জন্য আমি পারমিশন না নিয়ে আমি একটুও তুলবো না। এখানে একটু কুলেখাড়া মাঝে মাঝে তুলতাম, কাকিমা নেই যেহেতু পারমিশন ছাড়া আমি তুলবো না। কত সুজনি শাক পুরো জমিতে ওখানে ভর্তি, কেউ তোলে না, আমিও তুলি না, আমি পারমিশন ছাড়া তুলবো না। কাকিমাকে পারমিশন নেব, একদিন তোলার ইচ্ছা আছে, আমার খেতে খুবই ভালো লাগে, আর খাওয়া খুব ভালো। দেখো একবার খালি যখন ভেতরে ঢুকবো, সামনেই বাবার মন্দির, দেখো কি সুন্দর, দেখো কি সুন্দর রোদের আলোটা পড়ে, তখন সবে সবে রোদ আসে, প্রায় 6:45 এরম করে, তখন সবে সবে রোদ্দুরটা ঠিক ওইখান থেকে আলো আসে। তুমি মন্দিরের সামনে দাঁড়িয়ে হাত জোড় করলেই তোমার মাথায় রোদ্দুরটা পড়বে, এত সুন্দর লাগে, মনে হয় যেন ঠাকুর স্বয়ং তোমায় আশীর্বাদ করছে যাতে তোমার দিনটা শুভ হোক। আজকে এই কটাই ফুল পেয়েছি, নিচে অনেক কিছু ফুল আছে, নীলকণ্ঠ, আকন্দ সব আছে। আমি সবসময় প্রার্থনা করি, পুজো দেওয়া হয়ে গেছে মোটামুটি, সব কিছু চারদিক সাজিয়ে দিয়েছি, ঠাকুরকে খেতে দিয়েছি, চারিদিকে করছে তাদের জন্য আমি ঈশ্বরের মনের মতন কর্মফল চাই সব সময়। কারণ যারা শাস্তি পায় তাদের আমি ক্ষমা করতে পারবো না, কারণ তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন, তাদের যাতে গিলটি ফিলটা হয় সেটাও প্রয়োজন। আমি আমার স্বাদের খুব ভালো লাগে পরিমিতিলি, সেটা কিন্তু আমি গরম করতে ভুলে গেছিলাম বলে সেটা খারাপ হয়ে গেছে, খুব মনটা খারাপ লাগছিল আমার, তার জন্য বাবান বারণ করলো খেতে। নাহলে আমি ভাবছিলাম যে একবার টেস্ট করে দেখবো, বলো না মা একটা কেমন গন্ধ ছাড়ছে, তুমি গরম করনি, তুমি খাবে না। তো ওর কথা মতো ওকেও একটা হেলদি জিনিস শেখাতে হবে, তো আমি ওই ভুলটা করলাম না। ভালো হয়েছে, বেশি সস খাওয়া ভালো না। আমি আলু, ফুলকপি, ডিম দিয়ে চাউমিন করেছি। ফুলকপি দেবো তো এবারে, ঠিক আছে। আবার একবার পড়তে বসে নিল, দিদিমণি চলে যাবার পর খাওয়া দাওয়া করে আর একবার রিভিশনটা দিয়ে নিচ্ছে। আমি ওকে জোর করে বসালাম, ও একটু খেলতে চাইছিল, বাট আজকে খেলা অন্য সময়ে হবে, আজকে একটু রিভিশনটা দরকার।
একটু ভুলে ভুলে যাচ্ছিলো, যেগুলো সবার ক্ষেত্রেই হয়, সেগুলো রিভিশন দেওয়ার জন্য ওকে আমি আর একবার বসিয়েছিলাম যে না আর একবার রিভিশন। আমি কিছু কথা বলতে চাই জনসমক্ষে। জানি না আমার কজন ভিডিও দেখে। আমি কিছু কথা বলতে চাই, কারণ আমার মনে হয় আমি শুধু নিজেকে পরিবর্তন করছি না, সমাজকেও আমি পরিবর্তন করার চেষ্টা করব। আমি অফলাইনও করার চেষ্টা করেছি, আজ থেকে অনলাইনও করার চেষ্টা করব। আমি বলবো না যে আমি ঠিকই বলছি, তবুও কিছু জিনিস আছে যেগুলো মনে হচ্ছে আমার বলা উচিত, বলবো সেগুলো। তো আজ কথা বলবো মেয়েদের নিয়ে। ছেলেরা বেশি কিছু মনে করবে না। আমি বাবা মার বিরুদ্ধে বলছি বা বিয়ের বিরুদ্ধে বলছি সেটা নয়, আমি বলছি শুধু মেয়েদের জন্য, মেয়েদেরকে নিয়ে আমি বলছি। ছোটবেলা থেকে একটা প্রবলেম আমাদের মধ্যবিত্ত সমাজে, মিডিল ক্লাস ফ্যামিলিতে, বাঙালি সমাজে বেশিরভাগ দেখেছি। বাইরে কত কি হয় আমি বলতে পারবো না, আমার জগৎ খুবই অল্প আর ছোট জায়গার মধ্যে সীমাবদ্ধ। তো আমি বাঙালিদের মধ্যেই বলছি, মিডিল ক্লাস ফ্যামিলিতে যেরকম আমি দেখেছি, আমার কালচার, আমার সমাজে যেটা হয়ে থাকে, ছোট মেয়েদের ছোট থেকেই খুব সিকিউরিটির মধ্যে বড় করা হয়, আদর যত্নে বড় করে। নর্মাল ফ্যামিলির কথা বলছি। এ বলবে আমার বাড়িতেও হয় না, ও বলবে আমার বাড়িতে না, এরকম না, এরকম আমি বলছি না, নর্মাল যেটা আমি দেখেছি তার কথাই বলছি। তো সিকিউরিটির মধ্যে বড় করা হয়, তাদেরকে খুব প্যাম্পার করা হয়, তাদের সব কিছুতে এনকারেজ করা হয়। বলো মা কী করতে চাও, তুমি ডাক্তারি পড়তে চাও, আচ্ছা মা তোমার ডাক্তারি করা হবে। তুমি ওটা কিনতে চাও, আচ্ছা তুমি কিনে নাও। তো এরকমভাবে বলা হয়। যখন বিয়ের কথা কেউ বলে তখন বাবা মা আত্মীয় স্বজন বলে না না তোমাকে বিয়ে দেওয়াই হবে না। তখন মেয়েটা বলে আমি তো বাবা কোথাও যাব না। তখন কি হয়, বলা হয় যে না না মা তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। অনেক বড় পর্যন্ত এই সিকিউরিটি দিয়ে আসা নিয়ে আসা সব জায়গায়, যেটা প্রয়োজন কিছু ক্ষেত্রে, কিন্তু সবার সাথে কনভারসেশন, নিজে ডিপেন্ডেবল হওয়া, নিজের মেরুদণ্ড সোজা করা, সমাজে চলতে শেখা, এটাও মেয়েদের শেখাতে হবে। বাবা মাকে সুরক্ষিতভাবে নজর রেখেই বাচ্চাকে ছাড়তে হবে, এটা বাধ্যতামূলক করা উচিত। প্রতিবাদ করতে জানে না সে, তার কাছে তো হঠাৎ যখন বিয়ের কথা ওঠে সে তো অবাক হয়ে যায়। আজকালকার যুগে সব জেনজি মেয়েরা খুব অ্যাডভান্স, সব ছোট ছোট বয়সে বয়ফ্রেন্ড আছে, তারা হাজারটা করে ফেলছে, কিন্তু আমাদের বেলা তো সেটা ছিল না অতটা। তো আমরা অতটা পারিনি, বুঝতে পারিনি। আমাদের জন্য হঠাৎ করে জীবনটা পরিবর্তন, বাবা মাকে ছেড়ে যাওয়া, বাবা আমার যে বিয়ে হবে এটা হঠাৎ করে বোঝা বা খুব কঠিন হয়ে পায়। তাই বলবো ছোটবেলা থেকে তুমি স্বাবলম্বী হও, নিজে বাঁচতে শেখো, মেরুদণ্ড সোজা করো। বাবা মা বাচ্চাদেরকে শেখানো উচিত, বা আমাদের বলবো যে স্বাবলম্বী করো, সুরক্ষিত রেখেই মেয়েকে করো। কেন সমাজ মেয়েদের জন্য খুবই এখন অসুরক্ষিত, ছেলেদের জন্যও বলবো কিছু ক্ষেত্রে। তো অসুরক্ষিত, তো তোমরা সুরক্ষিত রেখেই মেয়েকে মেরুদণ্ড সোজা করো। সবাই মার্শাল আর্ট শেখাও মেয়েদের, কিভাবে কারবার করা হয়, কিভাবে অনেক কিছু শেখাও, রান্না বান্নাও শেখাও, সব শেখাও। মেয়েদের সব শেখাই প্রয়োজন আছে, ছেলেদেরও তাই। সব শিখিয়ে তাকে বড় করো, এমন পর্যায়ে বড় করো যে তুমি না থাকলে, মানে বাবা মাদের বলছে, তুমি না থাকলে তোমার মেয়ে সন্তানটা যেন এই মহাবিশ্বে তলিয়ে না যায়, হারিয়ে না যায়। যদি তুমি এই মেরুদণ্ড সোজা করতে না শেখাও তোমার, না তো চারিদিকে খুব কষ্টে বাঁচবে, তার অনেক কষ্ট হবে শারীরিক মানসিকভাবে, সে কষ্ট পাবে, সে নিজেই মরে যাবে, নাহলে মরে মরে বাঁচবে। তো আমার মনে হয় মেয়েদেরকে ছোট থেকেই তোমরা শেখাও, তোমরা না থাকলে যাতে সন্তানটা বেঁচে থাকে, নাহলে এত আদর যত্ন করে বড় করো না। খুব প্যাম্পার কিন্তু খুব বাজে জিনিস, আর কম ভালোবাসাও কিন্তু মেয়েদের খারাপ করে। বাঁচতে শেখাও, নিজে বাঁচো, মেয়ে সন্তানকে বাঁচাও, তাদেরকে মেরুদণ্ড সোজা করে বাঁচতে শেখাও, স্বাবলম্বী করো, তারা যেন কারোর উপর নির্ভর না হয়, বাবা মার ওপর না, কোনো শ্বশুরবাড়ির উপর বা অন্য কারোর ওপর না। সে যেন নিজে বাঁচতে শেখে, তার নিজের মেরুদণ্ড আগে সোজা হয়, সে সবাইকে সম্মান করতে শেখে, নিজেকে সম্মান করতে শেখে, খুব প্রয়োজন। আর একটা কথা বলবো, আমি মাথায় তেল মেখেছি। তো আমি কি তেল মাখি, যেহেতু আজকে ডে 2, আমি একটা টিপস দেব। টিপসটা আগে প্রয়োজন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, নিজেকে দিয়ে শুরু করো। তো মাথার চুলের জন্য আমি এক ধরনের তেল ব্যবহার করি, তেল মাখি। তো সেই তেলটা কিভাবে তৈরি করি আমি একটু বলে দিই। কিভাবে আমার হেয়ার অয়েল তৈরি করি পুষ্টি যাতে পাই আমি, সেটা বলবো। এই যে
এটা তুমি এ নিহারের এটা দেখে ভাবো না যেটা নিহার তেল। এটা জাস্ট নিহার তেলের কৌটো, এটা একটা নিহার তেলের কৌটো। এর মধ্যে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ কি জানি না, অনেক কিছু দেওয়া আছে। তেলটা কালো তেল, তেলটা কিন্তু খুবই কালো। এর মধ্যে অ্যাকচুয়ালি আছে মেথি, কালো জিরে, জবা, জবা পাতা, জবা ফুল। প্রথমে জবা ফুলের কিন্তু শীষটা, যেটার মধ্যে অব্র থাকে, সেটা কিন্তু তোমরা বাদ দিয়ে দেবে। সেটা বাদ দিয়ে, বোটাটা বাদ দিয়ে সবুজ রঙের সেটা নেবে। নিয়ে নিম পাতা নেবে, নিয়ে কিছু আমলকি নেবে, নিয়ে তুমি বাদাম নিতে পারো। আমার মনে হয় আমন্ড হলে ভালো হয়, যে আমন্ড হয় সেটাকে নিয়ে তুমি রোদে শোকাও, অনেকদিন ধরে শোকাও। তোমার যদি এসব না থাকে, তুমি মেথি, জাস্ট মেথি, কালো জিরে আর জবা ফুলও নিতে পারো। জবা ফুলটাকে রোদে একদম খুব ভালোভাবে শুকিয়ে নাও। শুকিয়ে সেটাকে একটু গুঁড়ো করে নাও। হাতে করে গুঁড়ো করলেও সেটা তাতেই শুকিয়ে গেলে গুঁড়ো হয়ে যায়। নাহলে মিক্সিতে গুঁড়ো করে নাও, গুঁড়ো করে মিশিয়ে দাও। জাস্ট কালো জিরে, মেথি আর জবা ফুল মিশিয়ে দাও। যে কোনো নারকোল তেল বা যে তেলটা তোমার শ্যুট করে, আমার মনে হয় বাজাজ আমন্ড অয়েলটা খুবই ভালো, আমি ইউজ করে দেখেছি, বাট একটু দাম আছে। এটা নারকোল তেল, নারকোল তেল সব থেকে বেস্ট অপশন আমার মনে হয়, সস্তা, টিকাও, চিপ হলেও আমি বলবো নারকোল তেল খুবই ভালো। চিপ রেট হলো খুব ভালো। আর আমি বলবো যারা বাদাম ইউজ করবে, যারা আমলকি ইউজ করবে, সেটাকেও রোদে তোমরা শুকিয়ে নাও। শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গেলে, বা যাদের মাইক্রো ওভেন আছে, একটু এয়ার ফ্রাই করে নাও, তারা শুকনো খটখটে হবে, সেগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নাও, বা হাতে করে গুঁড়ো করলো, ভিজিয়ে দিল, সে তেলে তো ভিজবে, নষ্ট হবে না। আমলকিটা তোমরা অ্যাভয়েড করতেই পারো অনেকে, কিন্তু আমলকি ব্যবহার করে অনেক দিন থাকে না, তো নষ্ট হয়ে যেতে পারে আমলকিটা সেরমভাবে না শুকালে। তো তোমরা আমনটা ব্যবহার করতে পারো। আমনটাও কিন্তু পচে যেতে পারে, কিন্তু জবা ফুলটা পচে না, শুকনো করে দিলে খুব সুন্দর শুকনো হয়ে যায়। তো এই তেলটা তুমি ভিজিয়ে 3 দিন এরকম রাখার পর তোমার তেলটা কালো হয়ে যাবে। কিছুক্ষণ পর থেকে তুমি বুঝতে পারবে তেলটা কালো হয়ে যাচ্ছে। 3 দিন পর থেকে বেশি তুমি বুঝতে পারবে এফেক্টিভ হবে। তেলটার মধ্যে জিনিসগুলো অ্যাবজর্ব করতেও তো সময় লাগে, তো অ্যাবজর্ব করার পর তুমি 3 দিন পর থেকে এটা মাখতে পারো। এর মধ্যে এই তেলটা বের করে রোজ রাত্রিবেলা, রোজ না হলেও তোমার যখন শ্যাম্পু করার আগের দিন, তুমি একটু বাটিতে করে নিয়ে তার মধ্যে লেবু মেশাও, তেলটা নাও, জাস্ট একটু বেশি করে নেবে। তেল সবাই কিপটেমো করে মাখে। আমি মনে করি তোমাদের যদি তেল মাখতে অসুবিধা হয়, বাইরে বেরো, যারা অফিসিয়াল কাজে যাও বা কোথাও যাও, বা তোমাদের লজ্জা মনে হয় আমার মতন এই তেল চ্যাপচ্যাপে করে মাখতে যদি লজ্জা লাগে, তো তুমি রাত্রিবেলা মাখতে পারো। রাত্রিরে মেখে ওই লেবু দিয়ে তেলটা চপচপে করে মেখে তুমি মাথাটা ভালো করে টাইট করে, দুই দিকে বিনুনি করে, ছোট্ট করে একটু বিনুনি করে বেঁধে, যতটা করা যায় ছোট করে বেঁধে, টাইট করে বেঁধে পিলোতে, বালিশে ওপরে একটা কালো বা নোংরা কোনো, যেটা যেটা তুমি নোংরা বলবো না, সরি, পুরনো কোনো ভালো পরিষ্কার কাপড় তোমরা পেতে ঘুমাও, যাতে তেলটা কেন চপচপ করে মাখছো সেটা বালিশে না লাগে। আর তেল মাখবে এমনভাবে মাখবে যাতে একদম চপচপ করে, মানে খুব বেশি গড়িয়ে পড়ছে এরম না, ভালো করে মাখো। এবার মেখে তুমি সকালে শ্যাম্পু করো, জাস্ট জাস্ট দেখবে খালি। আর অনেক কিছু আছে, শ্যাম্পুও আমরা এরমভাবে সুন্দরভাবে মাখতে পারি, আয়ুর্বেদিক উপায় ব্যবহার করতে পারি, তোমরা পরে বলবো। দেখবে তোমরা একবার এইরকম করে তেল মেখে দেখো কত সুন্দর তোমাদের চুল হয়, আমাদের থিকনেসটা কত হয়ে যায়, তোমরা বুঝতে পারবে।